5.5 বছরের একটি নাবালিকা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কোনো মিডিয়া, কোনো নেতা, মন্ত্রী, প্রশাসনিক স্তর থেকে কাউকে দেখা যাচ্ছে না। সব থেকে অবাক করা বিষয় এটাই। কথা হচ্ছে যারা এইরকম কাজ করেছে তাদের ফাঁসি চাই, ইমিডিয়েটলি ফাঁসি চাই, তাই তো? ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা আছি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার 1 নং ব্লকের সাহেবেরহাটে। তো এই জায়গায় একটা মেয়ে মার্ডার হয়েছে। তো সেটা কিভাবে হয়েছে সেটাই আজকে বিস্তারিতভাবে বলবো। তো সেই ছোট্ট মেয়েটাকে ধর্ষণ করে তারপরে গলা টিপে মারা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা তার বাড়ি। গোয়াতে কাজ করতে গিয়েছিল, সেখানেই এরকম ঘটনাটা ঘটেছে। তো সেই ছোট্ট বাচ্চাটা কি অপরাধটা করেছে, তার সঙ্গে কফিনের ভিতরে তার বডিটা রয়েছে। পোস্টমর্টম করার পরে 4 দিন পরে বাড়িতে ফিরলো ফ্লাইটে করে। তো দেখতেই পাচ্ছেন এটা সাহেবরাট কোচবিহার জেলার 1 নং ব্লকে। দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড় এই জায়গায়। এই ঘটনা আবারও একবার সাক্ষী কোচবিহারবাসী। ত্রিপুরিজাই শ্রমিক, কোচবিহার 1 নং ব্লকের বাসিন্দা। তিনি গোয়ায় কাজ করতেন এবং ইতিমধ্যে কিন্তু আজকে বাড়িতে এসে পৌঁছেছে সেই শিশু বড়দেহ। একেবারে শোকস্তব্ধ এলাকা। আমরা তার বাড়ির সামনে রয়েছি, বলার কোনো ভাষা নেই। লজ্জা হওয়া উচিত। লজ্জাজনক ঘটনা ফের বারবার এই কোচবিহারে কিন্তু ঘটছে। যদিও এই ঘটনায় গোয়ার ভাস্কো থানার থেকে 2 জন পরিযায়ী বিহারের বাসিন্দা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর। কিন্তু আটকানো যাচ্ছে না কোথাও এই ধর্ষণের ঘটনা, কোথাও আটকানো যাচ্ছে না সেই ধর্ষণের ঘটনা। এবারে কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে এই ঘটনার কারণ সবে মাত্র ফুলের মতো ফুটফুটে শিশুকন্যা। সেই শিশুকন্যাকে এত লোভ তারা মানুষ রূপে কি বলা যেতে পারে তাদের, আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমরা কিন্তু তাদের বাড়িতে এই মুহূর্তে রয়েছি, কোনো ভাষা নেই বলার। এই মুহূর্তে গ্রামবাসীরা শোকাস্তব্ধ। এই মুহূর্তে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি, তাদের বাড়ির সামনে আমরা রয়েছি। মৃতদেহ নিয়ে আসা হয়েছে বাড়িতে। আজকে বাড়িতে কিন্তু সেই মৃতদেহ নিয়ে আসা হয়েছে সেই ফুটফুটে শিশুটির। এই মুহূর্তে সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 14 পর্দায়। ফের ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী কোচবিহারের বাসিন্দা পরিযায়ী শ্রমিক। কেন তাকে বাইরে যেতে হলো, হাজারটা প্রশ্ন কিন্তু আসছে। সামনেই লোকসভা ভোট রয়েছে, প্রচার চলছে চারিদিকে। কাজের সুরাহা, কিন্তু কাজের খোঁজ বা কাজের কথা কেউই বলছে না। শুধু ভোট চাইছে এই দল ওই দলকে, অন্য দলকে দোষারোপ করছে। কিন্তু সাধারণ মানুষ কোথায় যাচ্ছে? কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে তাদের। আর সেখানেই কিছু মানুষরূপী দুষ্কৃতী অর্থাৎ মানুষরূপী সেখানে হায়নাদের কবলে পড়তে হচ্ছে এই রাজ্যের বাচ্চাদের, ছোট মেয়েদের। তারই সাক্ষী কিন্তু আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহারের 1 নং ব্লকে এই সাহেবেরহাট গ্রামে। আমরা তার বাড়িতে রয়েছি, সেই ফুটফুটে শিশুটির বাড়িতে রয়েছি। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা একটু কথা বলার চেষ্টা করবো। একটু বলার ভাষা নেই, তবুও জানতে চাইবো। অবশ্যই এই ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই ন্যাক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদের ভাষা নেই। আমি কর্মসূত্রে একটু দূরে থাকি, আমার পাশের বাড়িরই ঘটনা। যখন নিয়ে আসা হলো আমি সঙ্গে ছিলাম, তো তাদের পরিস্থিতি আমি জানি। আমি অনেক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কাউকে পাইনি। তো খবরিয়া 24কে আমি ধন্যবাদ জানাবো, আপনারা এই নিউজটাকে কভার করছেন। আমি পরিবারের পক্ষ থেকে এটা জানাতে চাই যে এই পরিবার শুধু নয়, এই এলাকায় কোনো ছেলে যুবক নেই, সব বাড়ির বাইরে কাজ করতে চলে যাচ্ছে, ভিন রাজ্যে যাচ্ছে, গোয়া, কেরালা, মহারাষ্ট্র, সব বাইরে কাজ করতে চলে যেতে হচ্ছে। কুচবিহারের লাখ লাখ ছেলে মেয়ে পরিবার নিয়ে বাইরে কাজ করতে যাচ্ছে, এখানে কোনো কর্মসংস্থান নেই। আর এই কর্মের তাগিদে বাইরে যখনই যাচ্ছে তখন এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। 5.5 বছরের একটি নাবালিকা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কোনো মিডিয়া, কোনো নেতা, মন্ত্রী, প্রশাসনিক স্তর থেকে কাউকে দেখা যাচ্ছে না। সব থেকে অবাক করা বিষয় এটাই। এখনকার যুগে রাস্তায় যদি একটি কুকুর মারা যায় তবুও প্রতিবাদ দেখা যায়, অথচ
ফুটফুটে একটি ফুলের মতো মেয়ে, তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার প্রতিবাদে কেউ নেই, কোনো নেতা মন্ত্রী কেউ নেই। এখানকার মানুষকে শুধুমাত্র ভোটার হিসেবে দেখা হয়, মানুষ হিসেবে বিচার করাই হয় না। নেতা মন্ত্রীদের কাছে এনারা এই জনগণ ভোটার, আর কিছুই না। আমার বক্তব্য এটাই, এই পরিবারের পাশে যেন প্রশাসন থাকে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। যে চলে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু এই পরিবারটিকে যেন আর ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে না হয়, এটাই আমার দাবি। দোষীরা এবং দোষীদের কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যারা এই ধরনের কাজ আর না করে। আমার নাম ভূপেন বর্মন। আপনি ছিলেন যখন এনেছিলেন? হ্যাঁ, আমি সঙ্গে ছিলাম। আমি শিলিগুড়ি থেকে যখন নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্সে করে, আমি সঙ্গে ছিলাম। অসংখ্য ধন্যবাদ। সত্যি লজ্জার লজ্জার এই ঘটনা, অর্থাৎ বারংবার যখন বলা হয় যে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যে দৃষ্টান্তমূলক শাস্তির ফলে মানুষের মধ্যে ভয় জন্মাবে এই মানুষরূপী জানোয়ারদের মনে, যারা এই ছোট ছোট বাচ্চাদের দেখলে হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেই শাস্তি কিন্তু বারংবার কোচবিহারবাসী রেখেছে। এর আগেও কোচবিহার কালজানির ঘটনা দেখেছে তার সাক্ষী, আর সেই তারপরেও কোনো রকমের সুরাহা হয়নি। সেই দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই, সেই অভাবেই কি আবার বারংবার এই দৃষ্টান্ত, অর্থাৎ এই রকম খবর আমাদের করতে হয় এবং এই রকমের সাক্ষী আমাদের থাকতে হচ্ছে। প্রশ্ন কিন্তু থাকছে, কেন বন্ধ করা যাচ্ছে না এই রকমের জঘন্য অপরাধ? তাদের কি প্রশ্রয় দেওয়া হচ্ছে? দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলেই জানাচ্ছেন, কিন্তু সেই শাস্তি কোথায় হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, প্রশাসনের উপর থেকে কিন্তু মানুষের এবার ভরসা উঠতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন শোকস্তব্ধ এলাকা, সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া চব্বিশের পর্দায়। শুনছি কথা, যদিও কথা বলতে গিয়েই জড়িয়ে আসছে গলা, কিন্তু এই যে ঘটনা কোচবিহারে, এই রাজ্যে অর্থাৎ বলছেন মানুষের কথা কিন্তু উঠে আসছে যে রাজ্যে কাজের অভাব রয়েছে, আর সেটাও কিন্তু একটা কারণ এই শিশু ধর্ষণের মৃত্যুর ঘটনা। অর্থাৎ গত বৃহস্পতিবার 11 তারিখে সেই ঘটনা, সেই রাত, সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, যেখানে শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, তারপরে মৃত্যু, খুন বারংবার দেখেছি আমরা। যদিও এখনো পর্যন্ত আমরা কালচারের ঘটনা পরবর্তী কি আপডেট রয়েছে সেটা কিন্তু হাইকোর্টে চলে গেছে, তারপরেও তাদের সাজা আদৌ হয়েছে কিনা এটা কিন্তু এখনো কুয়াশায় রয়েছে, আদৌ হবে কিনা আমরা, এবং যদিও অভিযুক্ত তারা রয়েছেন তাদের দোষ প্রমাণ হবে কিনা সেটা তো পরের কথা, এখনো পর্যন্ত পুরোটাই কুয়াশায় রয়েছে। এই মুহূর্তে তারপরে আবারও একটি ঘটনা, মহিলারা এখানে রয়েছে শোকস্তব্ধ, আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। মেয়েদের উপরে এমন ঘটনা বারংবার ওদের শাস্তি হোক, আমরা চাই ওদের ফাঁসি। ইমিডিয়েটলি ফাঁসি হোক। ফাঁসি চাই। ও বাচ্চা মানুষ, কিছু বলতে পারে না, খেলাধুলা করবে, ওর মধ্যে কি ছিল, কি দেখেছে ওরা? আমরা ওদের ফাঁসি চাই। ফুলের মতো সে তো কিছুই বোঝে না, সে তো যৌনতা বলতেও কিছু বোঝে না। যার লালসায় সেই যৌনতার লালসায় আজকে সেই পশুরা সেই বাচ্চাটির উপর হায়নার মতো হামলা করলো, কিন্তু শিশুটি তো সে নিজেই জানে না, সে তো কিছুই জানে না সেই যৌনতার ব্যাপারটাই। সত্যি লজ্জাজনক ঘটনা, এর থেকে হয়তো আর কোনো ভাষা নেই আমাদের কিছু বলার। কি চাইবেন আপনারা? দোষী আমরা দোষীদের ইমিডিয়েটলি ফাঁসি চাই। তারা স্বীকার করে নিয়েছে, তাই সে দোষ করেছে, স্বীকার করে নিয়েছে। তারা দুজন 22 বছর এবং 24 বছর, তারা নিজেরাও এখনো পর্যন্ত কিন্তু সেভাবে, অর্থাৎ তারা যুবক, 22 এবং 24 বছর, তাদের এত বড় সাহস। আমরা ফাঁসি চাই। ওরা যদি বেঁচে থাকে জীবনে এরকম আরো ছোট শিশু একদম বাইরে ফেলবে। আমরা চাই না যে আরো কোনো মারপন খালি না, আমরা চাই ওদের শাস্তি হোক, ফাঁসি হোক। আর এলাকায় আমরা পাইতাম ফাঁসি, বিদেশে যাতে যাইতে হয় না।
আরো আছে এরকম এই এলাকায় পরিযায়ী আরো আছে অনেক অনেক প্রত্যেক ঘরেই আছে এখানে যতগুলো আছে বাড়ি প্রত্যেক বাড়িতে একজন করে একজন দুজন করে বাইরে সবাই থাকে এখানে আমাদের কাজের কোনো রাস্তা নেই কাজ করে খাবে এরা মৎস্যজীবী কিছু দোকান আছে এখানে কিছু কয়েকটা মাছ নিয়ে বসে সেটাও ঠিক মতো বিক্রি হয় না পরের দিন ঘুরিয়ে নিয়ে আসতে হয় মাছগুলো পচে যায় বরফে রাখার মতো অবস্থা নেই তারা কি করবে বাধ্য হয়ে তারা বাইরে যেতে বাধ্য হচ্ছে এখানে কোনো কর্মসংস্থান নেই সব ফ্যামিলি দিয়ে দুই একজন করে আছেই বাইরে একসময় আমি প্রচারে কেউ এসেছেন এখানে প্রচারে আসে কিন্তু ভোটের সময় সবাই আসে ভোটের জন্য কিন্তু আজকে ভোটটা আমরা কোনো পার্টিগত হিসাবে বলছি না আমরা সবাই মিলে সবাই পাড়া প্রতিবেশী একটাই দাবি এখানে সবার কর্মসংস্থান যে কোনো যেই করুক এই না কেন ঘটনার পরে আপনাদের সাথে কোনো কেউ উচ্চপদস্থ কেউ যোগাযোগ রেখেছেন? এখানে কিছু কয়েকজন আসছিল সাংবাদিকই শুধু আসছিল শুনেছিলাম এইটুকু শুনছি তারপর তো আমি ছিলাম না আমি কাজের সূত্রে যারা কুচবিহারে যাই দায়িত্বে রয়েছেন যারা দায়িত্বে রয়েছে এখানে পঞ্চায়েত আসছে পঞ্চায়েত এখানে দুজন পঞ্চায়েত এখনো উপস্থিত আছে আমি না করবো না এখানেই আছে আমাদের এখানে পঞ্চায়েত আছে এখানে আছে আরেকজন ওখানে দুটো পঞ্চায়েত আমাদের গ্রাম নাম ধর একটা হচ্ছে রাজেন রায় আর হচ্ছে হজরত আলী হ্যাঁ দুজন পঞ্চায়েত এখানে উপস্থিত আছে তারাও কিছু বলবে এখানে আছে তারাও বলবে এখানে কর্মসংস্থান কীরকম আমরা ধিক্কার জানি এরকম ঘটনাকে আর ভবিষ্যতে যদি এখানে কেউ যেতে না হয় সরকারের পক্ষ থেকে আমাদের এখানে একটা কর্মসংস্থান করুক আমাদের জন্য বাইরে যেতে না হয় এক সময় আমিও বাইরে ছিলাম 15 বছর বাইরে কেটে এখানে এসেছি এখন ছোটো মোটো একটা কাজ করি আমাদের কথা হচ্ছে যারা এইরকম কাজ করেছে তাদের ফাঁসি চাই ইমিডিয়েটলি ফাঁসি চাই তাই তো একদমই যে এই যে ঘটনা অর্থাৎ এই ঘটনায় পরিযায়ী শ্রমিক এই এলাকার সমস্ত ঘরে একজন দুজন করে পরিযায়ী শ্রমিক তারা বাইরে যাচ্ছেন অর্থাৎ এই ঘটনা কিন্তু কর্মসংস্থান নেই এটাও একটা কারণ উঠে এসেছে এলাকার কিছু বলার ভাষা নেই বারবার এমন ঘটনা দেখতে হচ্ছে প্রতিবাদ হচ্ছে যে ফাঁসি চাই এবারে কিন্তু সেটা অনেকটাই সহজ হবে প্রশাসনের ক্ষেত্রে কারণ যে দুজন ধরা পড়েছে গ্রেফতার হয়েছে ভাস্কো থানার পুলিশের যারা হেফাজতে রয়েছে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন পুরো ঘটনা স্বীকার করে নিয়েছেন বাড়ি ভর্তি লোক শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে অর্থাৎ শ্মশান যাত্রীরাও প্রস্তুতি নিয়েছে মা বাবা ওই যে মা ওই পাশে আমি একটু মাইক কথা বলার ভাষা নেই তবুও দোষীদের সামনে রেখে কি বলতে চাই সেদিন আমার মেয়ে ওর বাবার কাছে বেশি থাকে রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত থাকে আসে যায় রুম পাশাপাশি এখানে রুম ছিল এদিকে ওর বাবা ডিউটি করে যায় আসে আর সেদিন ওর বাবা বলছে 12টার দিকে মার কাছে যা শুয়ে থাকবি তারপরে ও তো পাঠায় দিছে আর দেখে নাই তারপরে আমি জানি ওর বাবার কাছে আছে আমার মেয়ে তারপরে রাত 2টার সময় আসছে আমি তো ঘুমায় পড়ছিলাম 2টার সময় আসার পরে বলতেছে মেয়ে কোথায় আমি বলছি মেয়ে তো তোমার কাছে আমার কাছে তো মেয়ে নাই তারপরে মেয়েকে খুঁজতে তারপর নিচে দেখি শুয়ে পড়ে আছে বিল্ডিং এর বেসমেন্টে নিচে হ্যাঁ ওই বিল্ডিং এ হ্যাঁ এটা 12:30টা 1টার দিকে আর আমরা পাইছি 2টার সময় হ্যাঁ তারপরে হসপিটালে নিয়ে গেছি আমি তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার পরে আর হ্যাঁ ধরা পড়েছে ওরা বলছে ফাঁসি হবে না চেনা পরিচয় ছিল না আমার বিহারের লোক ছেলে ছিল দুটা আপনাদের তার আগে কোনোভাবে উত্তপ্ত করেছিল
আসার পরে আমাকে এভাবে ছুঁয়েছিল, ছুঁয়ে পরে আমি টের পেয়ে গেছি। তারপরে ওর বাবা ধরার চেষ্টা করছিল, তারপরে ধরতে চলে গেছে ঘরে রুমের মধ্যে। না, রাত্রে রাত্রে হ্যাঁ, ওর বাবাও ছিল রুমের মধ্যে। না, ওর বাবা ওয়াচম্যানের ডিউটি করে, আসে যায় রুমের মধ্যে, এই জন্যই খোলা ছিল দরজা। মেয়ে ওর বাবাও ছিল, আমিও ছিলাম। আমি এটাই চাই, মেয়ের দোষী সাজা পাক, ফাঁসি হোক। আমার যে মেয়ে যেভাবে মারা গেছে কষ্ট করে, তার থেকে কঠোর কঠোর শাস্তি হোক। শুনলাম না, মায়ের কাছ থেকে সদ্য মেয়েরা মায়ের সন্তানদের তারা যে উত্তপ্ত করা হতো, সেই জন্য বাবা একটু আসবো আপনার কাছে। কাজের জন্য, পরিবারকে দেখার জন্য, ভালোবাসার জন্য পেটের তাগিদেই তো বাইরে গেছিলেন। তারপরে এমন একটি ঘটনা, পরিবারকে বাঁচাতে বাইরে যাওয়া, আর সেই পরিবারের এই অবস্থা, তাকে নিয়ে আবারও ফিরল। আমি কি বলবো, আমার মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছে না। 8টা 8:30টার দিকে মেয়ে আমার কাছে যায়, 2-2.5 ঘন্টা থাকার পরে মেয়েকে আমি বলি, মেয়ে মা ঘরে চলে গেছে, মার সাথে ঘুমা যায়। বলে বাবা ঠিক আছে, मत खा, आज लोग घुमाएगा तो मेरे को बुलाना। तो थोड़ा हिंदी भी उसको आता था। আমি জানি ও মার কাছে যে ঘুমাইছে, তখন 2টের সময় যাই ওর মার কাছে, মার ওখানে রুমে যায়, দেখি নাই। তারপরে খোঁজাখুঁজি করলাম, চারপাশে খোঁজাখুঁজি করার পরে দেখি নিচে পড়ে আছে। ওখান থেকে হাল্লা করলাম, হাল্লা করার পরে ওর মা নিয়ে কোলে নিয়ে আসলো। আমি ঢুকলাম বিয়ারের রুমে মারার জন্যে, মারলাম একটা রড দিয়ে, একটা ঠ্যাং ভেঙে দিলাম। ভাঙার পরে দুটো বিয়ারি আমাকে পিছন থেকে ধরলো, একটাকে ঝটকা মারে ফেলে দিলাম, আর একটা যখন নিচে ধরতে আমি পড়ে গেলাম। তো সমস্ত বিহারি উঠার পরে দুটো কী হয়েছে, ऐसे बात मेरे लड़की को रेप किया, उसको पका, पकड़ के वो तो भाग गया। সুপারভাইজার ফোন করলাম, সুপারভাইজার আসলো, কী কী হয়েছে, আমার ব্যাপার। হাসপাতাল নিয়ে গেলো, ওর মা গেলো, আর একটা চাঙ্গা গেলো, হাসপাতাল নেওয়া হয়েছে, মারা হয়েছে। হ্যাঁ, আমরা ওই পাশাপাশি থাকতাম, ওর পাশেই রুম, আমি থাকতাম। ওর মেয়েকে আমি সেদিন ঘুম পাড়াবার গেছিলাম। সন্ধ্যে যখন 2টের সময় আমি ওদিক দিয়ে বিল্ডিংয়ের নিচ থেকে ঘুরে আসি, আসার পরে রুমে ওই আওয়াজ পাওয়া যায়, গুনগুনি আওয়াজ করতেছে। তখনই আমার সন্দেহ হয়, যখন রুমে গেলাম দেখলাম নাই, তখনই সন্দেহ হলো। রুমেই ছিল তখন। তখন ওদেরকে মারতে যাই, মারা পরে এখন তাদের শাস্তি চাই, ফাঁসি হয়। ওদের সঙ্গে আরও জড়িত আছে 20-22 জন। হ্যাঁ, ওরা 4 জনের হাত না, ওদের 20-22 জনের হাত আছে। হ্যাঁ, পুলিশ তো সব, ওদিকে 20 জন আর 4 জন, 24 জন তো গ্রেফতার করেছে। সবাই কি বাইরে পরিযায়ী ছিল? সব বিহারি, সব বিহারে। পাটনা, ইউপি, ঝাড়খণ্ড। কাদের ফাঁসি চাই? 24 জনের 4 জনকে ফাঁসি চাইছে। 4 জনের ফাঁসি চাই, মূল যারা দোষী। হ্যাঁ, তাদের সাথে আরো 24 জন রয়েছে। 22 জন আছে। এর আগেও আপনাদের ঘরে এসে হ্যাঁ, ওনাকে এসে পত্র তো সেদিন আমি এমনি ছিলাম, মেয়েকে ঘুম পাতেছি, মাথা থাপড়ার পরে ঘুমায়। যখন আস্তে আস্তে সরে আসি, মেয়েও সরে আসে। যখন আমি চোখ বন্ধ করি, তখন ওই ঘুমায়। 5 মিনিট চোখ বন্ধ করেছিলাম, তখনই আসে হাতে এরকম করে চালায়। তখন ওকে আমি ধরতে যাই। হ্যাঁ, অভিযোগও করেছিলাম। সেদিন আসেনি সুপারভাইজার, তখনকে 10-12 বার ফোন করলাম, তুলে নেয়। তারপরে অন্য কারো মোবাইল দিয়ে ফোন করি, তাও তুলে না। রাত্রেবেলা ফোন করলাম, তখন তুলছে। तुलके दीपू की हुई थी, तो सारे ऐसे बात है। बोले मैं सुबह आता हूँ, और सुपर में जो था
শত্রুতা ছিল না, যেগুলো নাইট ডিউটি করি ওরা সব চুরি চামার করতো। তো আমি যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে ওরা। আগে সবাই চুরি করতো, সবাই লোহা লাখো এরা যে কাজ নেই, যারা অন্য গেছেন সেটাও তো একটা কারণ। যদি আজকে থাকতেন এখানে তবে না, এখানে থাকলে তো হতো না। এখানে যে কাজ টাজ নাই, কোম্পানি নাই, সেই জন্য আমাদের বাইরে যাওয়া লাগে না। ভাষা নেই, অর্থাৎ সেখানে কাজ যদি থাকতো এই রাজ্যে তবে হয়তো ওদের বাইরে যেতে হতো না। আর এই ঘটনাও হতো না। একমাত্র সন্তান, 5.5 বছর বয়স মাত্র, কিছুই জানে না, কিছুই জানে না জীবন সম্পর্কে, শুধুমাত্র খেলাধুলো। তাই আজকের এই পরিণতি। আর আজকের এই পরিণতির জন্য দায়ী কে, কারা দায়ী, প্রশ্ন থাকছে হাজারটা। শোকস্তব্ধ এলাকা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরের কাগজের পর্দায়। আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কি চাইছেন। দেশের জনগণ, আপনারা সামনে ভোট রয়েছে, এই বাড়ি অর্থাৎ কাজ করতে যেতে হচ্ছে বাইরে, কাজ কি আবার করতে এখানে যদি জ্ঞানে কাজ না থাকে যাওয়াই যাবে। পরিবারটা চলবে কি করে? একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। কাজের ব্যবস্থা না থাকলে তো যেতেই হবে। আবারও সেই নরকীয় ঘটনা কিন্তু বারবার মনে পড়বে। মেয়ে হারা বাবা এবং মা এখানে বসে রয়েছেন। সত্যি কিছু বলার ভাষা নেই। রাজ্যে যদি কাজ থাকতো তবে কিন্তু মানুষের বাইরে গিয়ে এই পরিস্থিতির শিকার হয় হতে হতো না, এবং সেই ফুটফুটে মৃত্যুকে আজকে হারাতে হতো না। তার কি দোষ ছিল বলুন, কি দোষ ছিল সেই শিশুটির? 4 জন মূল দোষী, তাদের কারণ চাইছেন বাবা, সদ্য মেয়ে হারানো পিতা। আরো বলছেন যে আরো 20 জন যুক্ত রয়েছে, আরো 20 জন যুক্ত রয়েছে সমস্যায় বিহার পাটনা দ্বারা পরিযায়ী। কোর্টে তোলা হবে 10 দিন, 7 দিন, 10 দিনের মধ্যে তাদের আবারও যেতে হবে, আবারও ফিরতে হবে সেই গোয়ার সেই জায়গায়, অর্থাৎ চিকালিমা এলাকায়, যেখানে কাজ করছেন, যেখানে মেয়েকে হারিয়েছেন সেই দুর্ঘটনার রাত। তিনি কিন্তু যে সন্দেহ হয়েছিল যাদেরকে, সেই বিহারের বাসিন্দা সেই যুবককে সাথে লড়াই করেছিলেন সেই বাবা, একা লড়াই করেছিলেন। অর্থাৎ ভাষা নেই, কোচবিহারে বারংবার এমন ঘটনার সাক্ষী থাকছে কোচবিহারবাসী। অর্থাৎ তারা অনেকটাই কিন্তু মধ্যবিত্ত নয়, একেবারেই গরিব। বাড়িঘর দেখলেই বুঝতে পারবেন কোনো নেই এলাকায় কাজ। আর এই এলাকার মানুষজন বলছেন তারা একমাত্র ভোটার, তাদেরকে ভোটার হিসেবে দেখা হয়, মানুষ হিসেবে না। মানুষ হিসেবে তাদেরকে দেখা হয় না, তাদেরকে একমাত্র ভোটার হিসেবেই দেখা হয়। কতজন ভোটার রয়েছে দাদা আপনাদের এলাকায়? 1399, তাই তো, 1399 ভোটার শুধুমাত্র ভোট দিতেই যান তারা। পরিবর্তে কি পান? ভিন রাজ্যে গিয়ে কাজ করেন, কাজ করে সেখানে আপনারা জীবিকা নির্বাহ করেন। কিভাবে চলবে না চলবে আমরা জানি না, আমাদেরকে ভোটটা দিতে আসবেন ভোটের সময়। এই এই তো আমাদের রাজ্য, এই আমাদের দেশ, এই আমরা এখানেই বাস করি, আমাদের কোচবিহার কোথায় রয়েছি আমরা। তবে যেটাই হোক না কেন, এই যে বারংবার এই লালসার শিকার হতে হচ্ছে বাচ্চাদের, মেয়েদের, নাবালিকাদের, শিশুদের, কাউকে রেহাই দিচ্ছে না। তার বিরুদ্ধে কি শাস্তি রয়েছে প্রশাসন, এবার কিন্তু জবাবটা দিতে হবে। এবার কিন্তু জবাব চাইবে সাধারণ মানুষ। অনেক হয়েছে, অর্থাৎ বারংবার সাধারণ মানুষের কথায় কিন্তু এটাই উঠে আসছে, এবং কোথাও কিন্তু প্রশাসন, এর আগে আপনারা শুনেছেন কোচবিহারের কালজানির ঘটনা, এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে তার রায়। প্রশাসন আদালতের উপর থেকে কি কোথাও হারাচ্ছে ভরসা? হ্যাঁ, অবশ্যই হারাচ্ছে। কোথায় পাচ্ছে তারা বিচার? কোনো বিচার নেই আমাদের, পুরানো নেই। বিচার ব্যবস্থার উপর সকলে আস্থা হারাচ্ছে। এই মানুষগুলোর পাশে তারা থাকবেন, সঠিক বিচার কি পাবে সেই ফুটফুটে মেয়েটি, সেই ছোট্ট বাচ্চাটি, শিশুটি? কি হবে?
এটা খুলে নেবা, খুলে নিতে হবে না, যতদিন